আমি প্রথমেই মহামান্য আদালত তাদের ধন্যবাদ জানাবো। আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি সবসময় আমার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে ছিলেন এবং আমরা যাতে এই কেসটা ঠিকভাবে লড়ে আমাদের 32,000 শিক্ষকের এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। আমরা নিরন্তর গত 5 মাস ধরে এই কেসের পেছনে। আজকের এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সত্যের জয় হলো। জয় মিথ্যাকে কোনোদিন থামানো যায় না। আমাদের যে এই কয়েক বছর ধরে অশান্তি, শারীরিক, মানসিক এবং সাংসারিক যে অশান্তি, ওই অশান্তির প্রতিবাদে আমরা একসঙ্গে লড়েছি। সত্যের জয় আমরা ছিনিয়ে এনেছি। আগুনকে কোনো নিবানো যায় না, সত্যকে কোনোদিন ধামাচাপা দেওয়া যায় না। তাই আমাদের 32,000 আজকের একমাত্র সত্যের জয় চিরদিনে হয়। আজকে আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছিল, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা যে লড়াই করে জয় ছিনিয়ে এনেছি, এই জয় আমাদের আপামর বাংলা জনগণের। আমি একজন প্রাক্তন ভারতীয় বায়ুসেনা, আমি কার্গিল যুদ্ধের সৈনিক। আজকে 20টা বছর দেশকে দিয়ে আসার পরে এই যে চাকরিটা আমি পেয়েছিলাম, আমি কি এই যে অসম্মান, এই যে অযোগ্য, ফেলু, বিভিন্ন রকমের মন্তব্য, কিছু আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা চাকরি পায়নি, যারা পাস করতে পারেনি, তাদের কাছ থেকে এইগুলো কি আমরা ডিজার্ভ করতাম? আমরা আজকে কলঙ্কমুক্ত হলাম। আর কি বলবো, আমরা সাধারণ টিচার কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি। আজকে রায় বুঝিয়ে দিয়েছে আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না। বলার মধ্যে প্রচন্ড খুশি। আজকে আমার সবাই খুশি, আমার সবাই খুশি, আমার সবাই পরিবার খুশি। দীর্ঘ লড়াই, যেভাবে আমরা ডিভিশন বেঞ্চে লড়াই দিয়েছি, সুপ্রিম কোর্টে লড়াই দিয়েছি, সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে পাঠিয়েছিল, ঠিক আছে। আজকে ডিভিশন বেঞ্চে যে লড়াই থেকে আমরা মুক্তি পেলাম। সিবিআই যে লিস্টটা দিয়েছে সেটা আমাদের 32,000 বাইরে। 32,000 মধ্যে কিন্তু কোনো সিবিআই রিপোর্টে কোনো ক্যান্ডিডেট, কোনো টিচারের নাম নেই, ঠিক আছে। তো সেই জন্যই উনি আজকে মুক্তি দিয়েছেন। বহাল রইল প্রাথমিকে 32,000 চাকরি, নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আর এই রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, এই রায়ে আমি খুশি। মানবিক দিক থেকে দেখেছে হাইকোর্ট। কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া ঠিক নয়, চাকরি দেওয়া দরকার। প্রাথমিকে 32,000 চাকরি বহালের নির্দেশে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারের মতো করবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষা করতে পেরেছে। বিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, তাকে তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। এই যে মানবিক দিক থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া এটা ঠিক নয়। তবে আজকের এই যে রায়ের পর প্রাথমিক শিক্ষকরা তারা অত্যন্ত খুশি। তারা বলছেন এটা শিক্ষকদের লড়াই ছিল, সেখানে জয় পাওয়া গিয়েছে। আর তবে ডিভিশন বেঞ্চ যেটা জানিয়েছে যে সিবিআই তদন্তে জানিয়েছিল 264 জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। 264 জনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাদের চিহ্নিত করা গেছে এবং ডিভিশন বেঞ্চের এটা স্পষ্ট বক্তব্য যে তদন্ত চলছে বলেই চাকরি বাতিল করা যায় না। পরীক্ষকদের বেশি নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এমন তথ্যও সামনে আসেনি। 96 জন কোয়ালিফাইং মার্কস পেয়েছিল, যাদের নিয়োগ করা হয় তারাও চিহ্নিত। এই 96 জনেরও চাকরি বাতিল হয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা চাকরি করছে। এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখে এই নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এই রায় একটা ঐতিহাসিক রায় এবং ইতিবাচক রায়। আমাদের পক্ষে সত্যের জয় হয়েছে। সত্যের জয় সর্বদা মাননীয় আদালতের কাছে আমরা জানি আমরা ন্যায় বিচার পেয়েছি এবং এতে আমরা খুশি। আদালতের পর্যবেক্ষণ ছিল যে 32,000 শিক্ষক কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি এবং শুধুমাত্র 32,000 একটা সংখ্যা নয়, তাদের পরিবাররাও আছে। এই দীর্ঘ 9 বছর চাকরির পরে যদি কারোর চাকরি কেড়ে নেওয়া হয় তার যে কী দুর্বিষহ অবস্থা হয় সেটা আদালত বিচার করেছে এবং এটা বিচার্য বিষয়ও ছিল। শুধু তাই নয়, 32,000 শিক্ষককে এক নিমেষে আমাদেরকে সিঙ্গেল বেঞ্চে পার্টি না করে আমাদের চাকরি খারিজ করে দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে সেই রায়কে আজকে ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে এবং আমাদের পক্ষে রায় গেছে। আমরা অনেক খুশি।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।